হ্যালো বন্ধুরা, সোনালির ছোট্ট রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিরামিষ আলুর দম। চলুন দেখি আলুর দমটা কীভাবে বানানো যায়। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি তেল দিয়ে দিলাম, 6 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম ভেঙে। এরপরে আমি টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছু বাটিনি কিন্তু, আমি সব কেটেই দিয়ে দিয়েছি। একটু আমি এটাকে কষিয়ে নেব, টমেটোটা নরম না হওয়া পর্যন্ত থেকে মশলা, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, চিনি, নুন আর আদা বাটা আর হলুদ দিয়ে দিয়েছি আমি। দিয়ে প্লেটটার মধ্যে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে একটু মশলাটা যেন পুড়ে না যায় ওর জন্যে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব। এরকম করে আলুর দম করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। নিরামিষের দিন কি করব সেটা একটা চিন্তা থাকে মাথায়। দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে নেব। তিন চার মিনিটের জন্যে একটু কষিয়ে নেবেন সুন্দর করে। দেখুন আমার কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো যেন সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো প্লেট দিয়ে 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর আপনারা চেক করে নেবেন একটু। আমি 10 মিনিট পর চেক করলাম, আমার আলুর দম হয়ে গেছে। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে আপনারা খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। একটা করে লাইক দিয়ে দেবেন। দেখুন আমার আলুর দম পরোটা দিয়েও খেতে পারবেন, লুচি দিয়েও খেতে পারবেন।